আপনারা জানেন জুলাই অভ্যুত্থানের দীর্ঘ 1 বছর হয়ে যাচ্ছে। আমরা আসলেও আমাদের যে ভাইদের হত্যা করা হয়েছে এই স্বৈরশাসক দ্বারা এবং এই ফেসিবাদ দ্বারা, তাদের যে বিচারের যে ব্যবস্থা, এটা দেখে আমরা শঙ্কিত। আসলেও আমরা বুঝতেছি না আসলে আমাদের ভাইদের আদৌ বিচার হবে কিনা। কারণ এই হত্যা মামলার সাথে এমন কিছু মানুষ জড়িত ছিল যারা প্রত্যক্ষদর্শী, সবাই চিনে এদেরকে, এদের নাম বাদ গেছে। এবং এমন কিছু মানুষের নাম আসছে যারা আসলে এই হত্যার সাথে কোনোভাবে জড়িত ছিল না, নিরীহ মানুষ, শুধুমাত্র কারোর সাথে শত্রুতার জেরে কেউ নাম ঢোকাই দিছে। আমরা এই চার্জশিটের বিরুদ্ধে ঘোর বিরোধী এবং আমরা চাই এই চার্জশিট অনতিবিলম্বে বাতিল করে নতুন ভাবে যারা আসলে এই হত্যা মামলার সাথে জড়িত তাদেরকে অন্তর্ভুক্ত করা হোক এবং তাদেরই শাস্তি হোক। আমরা চাই কোন নিরপরাধ ব্যক্তি যেন এখানে কোনো শাস্তির আওতায় না আসে। তদন্তের যে প্রক্রিয়াগুলো, এটা নিয়ে আমরা শঙ্কিত। কারণ তারা আমাদেরকে বিভিন্ন বলছে তারা তদন্ত করে করতে, কিন্তু একটা চাক্ষুষ যে প্রমাণ আছে সে সরাসরি ছিল, তার নাম কিভাবে বাদ যায়? এবং যে ব্যক্তি কাঠমিস্ত্রি কাজ করে, যে ব্যক্তি ব্যবসা করে তার বাসায়, তার নাম কিভাবে আসে? তাহলে কিভাবে তারা কাজ করে? এটা নিয়ে আমাদের প্রশ্ন থেকে যায়। আমরা বলবো এর সাথে যারা জড়িত, যারা এই মামলা নিয়ে কাজ করেছে, তাদেরকে প্রত্যাহার করা হোক এবং পুনরায় চার্জশিট করে এই মামলার তদন্ত করা হোক এবং যারা দোষী, অরিজিনাল দোষী, তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। শেরপুরে জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র হত্যার মামলায় বিতর্কিত চার্জশিটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেরপুর ছাত্র হত্যা মামলার তদন্তে প্রকৃত খুনিদের অব্যাহতি এবং নিরপরাধ ব্যক্তিদের আসামি হিসেবে অন্তর্ভুক্তি করে আদালতে বিতর্কিত চার্জশিট দাখিলের অভিযোগ তুলে তার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। 24 জুলাই বৃহস্পতিবার দুপুরে শহরের থানা মোড়ে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আমরা শুধুমাত্র শেখ হাসিনাকে সরানোর জন্য 2000-এর অধিক ভাই জীবন দেয় নাই। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ করার জন্য এই প্রশাসনিক ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সকল কিছুর পরিবর্তন করার জন্যই কিন্তু আমাদের 2000-এর অধিক ভাই জীবন দিয়েছিল। আজকে আমরা খেয়াল করছি যে একটা সিন্ডিকেট প্রশাসনের মাধ্যমে আমাদের ভাইদের হত্যার যে বিচার, সেটাকে কুলণ্ঠিত করার চেষ্টা করছে। প্রকৃত হত্যাকারীদেরকে ছাড় দেওয়া হচ্ছে এবং বিভিন্ন ব্যবসায়ী এবং নিরপরাধ লোকদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা এই চার্জশিটের ঘোর বিরোধী। আমরা অনতিবিলম্বে এই চার্জশিট প্রত্যাহার করে নতুন করে যারা প্রকৃতপক্ষে অপরাধী তাদেরকে অন্তর্ভুক্ত করে নিরপরাধ ব্যবসায়ী, কৃষক, শ্রমিক যাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে তাদেরকে অব্যাহতি দিয়ে নতুন করে চার্জশিট করে দাখিল করার জন্য জোর দাবি জানাচ্ছি। এতে বক্তব্য রাখে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান মামুন, সদস্য সচিব শাহানুর রহমান সায়েম, মুখপাত্র ফারহান ফোরাদ তুহিন, গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সোহানুর রহমান সোহাগ এবং জুলাই যোদ্ধা মোহাম্মদ আরিফ ও সজীব প্রমুখ। এই ধরনের প্রহসনমূলক চার্জশিট আমরা চাই না এবং এই প্রশাসনের যে সিন্ডিকেট এই কাজটা করেছে, আমরা অনতিবিলম্বে তাদের প্রত্যাহার চাই এবং এই চার্জশিট বাতিল করে নতুন করে চার্জশিট করতে হবে। আমার ভাইদের বিচার নিশ্চিত করতে হবে। এখানে যেভাবে চার্জশিট করা হয়েছে, গণহারে আসামি দেওয়া হয়েছে, এই মামলা হাইকোর্ট বেঞ্চে টিকবে না। আমরা স্পষ্ট বলতে চাই, এখানে মামলাগুলোতে গ্রাউন্ড ছোট করে ফেলা হয়েছে। যারা হচ্ছে হত্যা মামলা আসামি, যারা গুলি করছে, তাদেরকে দেখানো হয়েছে তারা ডেল ছুটছে। এর মতো প্রহসন আর হয় না। কারণ হচ্ছে আমরা চাই যে আমাদের ভাইদের বিচার হোক। ওই দিন এই হত্যার সাথে এবং খুব হইলে 70 থেকে 80 জন মানুষ জড়িত ছিল, কিন্তু এখানে 505 জনকে আসামি করা হয়েছে। এখানে মামলাটাকে বিতর্কিত করা হয়েছে। আমরা হচ্ছে এই চার্জশিট মানি না এবং অনতিবিলম্বে এই চার্জশিট বাতিল করে প্রকৃত আসামিদের নিয়ে নতুন চার্জশিট গ্রহণ করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ।
আমরা কিছুদিন আগে দেখতে পেরেছি তারা একটি বিতর্কিত চার্জশিট প্রেরণ করেছে। যে চার্জশিটটিতে আমরা দেখতে পেরেছি যারা প্রকৃতপক্ষে খুনি ছিল, সেদিন যারা সামনে থেকে গুলি চালিয়েছে, যারা সরাসরি হামলার সাথে জড়িত ছিল, তাদের নাম এই জায়গা থেকে বাদ দেওয়া হয়েছে। এমনকি যারা এই আন্দোলনের আশেপাশে ছিল না, হ্যাঁ, তাদের আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা থাকতে পারে, কিন্তু এই আন্দোলনের সাথে তাদের কোনো সম্পৃক্ততা ছিল না। শুধুমাত্র প্রতিহিংসার জেরে অনেক নিরপরাধ ব্যক্তিকে এই চার্জশিটের অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং অতি বিলম্বে এই চার্জশিট বাতিল করে তদন্তের সাপেক্ষে নতুন চার্জশিট করার জন্য জোর দাবি জানাই আমরা। এ সময় বক্তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানে শেরপুর জেলায় 3 জন ভাই শহীদ হন। এই ঘটনায় দায়ের করা 3টি হত্যা মামলা আদালতে দাখিল করা চার্জশিটে কয়েকজন প্রকৃত আসামিকে বাদ দেওয়া হয়। একই সাথে নিরীহ অনেক কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীর নাম অন্তর্ভুক্ত করা হয়। অর্থের বিনিময়ে দেওয়া এই মিথ্যা চার্জশিট বাতিল করে অনতিবিলম্বে যারা এই হত্যার সাথে জড়িত তাদের অন্তর্ভুক্তকরণ সহ নিরীহদের বাদ দেওয়ার দাবি জানান তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। ওই সময় জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিতর্কিত চার্জশিট মানি না, মানব না। বিতর্কিত চার্জশিট মানি না, মানব না।